আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে মরারে মারো ক্যা, যে মরা তো আসলে নড়ে না, এই জন্য মরারে মারতেছি। তা ডোনাল্ড ট্রাম্প যে মরা, মানে তার কাছেই যায় যে মরারে মারলে তো আসলে মরা নড়বে চড়বে না। গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত দ্বীপ এবং এই দ্বীপটি আহ, ডেনমার্কের আন্ডারে ডেনমার্কের আন্ডারে, এবং গ্রিনল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি সেখানে আছে। এবং ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছে থেকে এই দ্বীপটি তারা কিনতেও চেয়েছিল, কিন্তু ডেনমার্ক সম্ভবত এই দ্বীপটি বিক্রি করতে রাজি হয় নাই। এই দ্বীপ সাধারণত ডেনমার্কের আন্ডারে, এবং ডেনমার্ক তারা নিজেরা এই দ্বীপটি চালায়। উম, সামরিক বাহিনী, সংসদ, সরকার সবকিছুই মানে ডেনমার্কের আন্ডারে। আর দ্বীপটি স্বায়ত্তশাসিতভাবেই সেখানে গ্রিনল্যান্ডের যারা নেতা আছে তারা হয়তো সেই দ্বীপটি চালাচ্ছে। এই দ্বীপটিতে প্রচুর খনিজ সম্পদে ভরা। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটি তারা এই জন্যই দখল করতে চায় যে দ্বীপটি দখল না করলেই নাকি চাইনিজরা এবং রাশিয়ানরা এই দ্বীপটি দখল করে নিতে পারে। যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখল করতেই হবে। মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য এরকম মিডিয়াতে চলে আসে। এই মিডিয়াতে এই ধরনের বক্তব্যগুলি আসার কারণে যে বিষয়টা, মানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থাকলে সেখানে যুক্তরাষ্ট্রের বড় সুবিধা। আমি একটু আগেই বললাম যে সেখানে তাদের একটা বিমান ঘাঁটি আছে, বিমান বাহিনী হয়তো সেখানে তারা প্রশিক্ষণ নেয়। এই দ্বীপটি কৌশলগতভাবে যদি আমেরিকার থাকে, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে ডেনমার্কের আন্ডারে গ্রিনল্যান্ড এই দ্বীপটি, ডেনমার্কের কিন্তু নিজস্ব পার্লামেন্ট, সরকার এবং পররাষ্ট্রনীতি, এখানে যে গ্রিনল্যান্ড এই দ্বীপটিতে মাত্র ৬০,০০০ মানুষের একটা বসবাস। দ্বীপটা ডেনমার্কের তুলনায় ছোট, কিন্তু তারপরও এই দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের চাই। কিন্তু এখনো তারা এই দ্বীপটিতে মানে সামরিক যে ঘাঁটি, মানে সেখানে যদি তারা একটা সামরিক ঘাঁটি বসায়, তা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেমটা যদি সেখানে বসায়, তাহলে হয়তো রাশিয়ার সাথে বা চীনের সাথে যদি কখনো দ্বন্দ্ব লাগে, তাহলে হয়তো আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদেরকে দমন করাটা সম্ভব হবে। এরকম হয়তো একটা চিন্তা ভাবনা আমেরিকার আছে। তবে প্রত্যেকটা দেশ আসলে প্রত্যেকটা দেশের সেফের জন্য এই জিনিসগুলি করে থাকে। তবে গ্রিনল্যান্ড আমেরিকা আসলে দখল করবে কিনা সেটা জানি না, এবং তারা এই দ্বীপটি কিনতেও চেয়েছিল, আমেরিকা এই দ্বীপটি কিনতেও চেয়েছিল, কিন্তু দ্বীপটি আসলে ওইভাবে বিক্রি হয়নি, যেহেতু এই দ্বীপটি ডেনমার্কের আন্ডারে। এবং তারা স্বায়ত্তশাসিতভাবে এই ৫৫,০০০ ৬০,০০০ মানুষের বসবাস এই দ্বীপটিতে। তা দর্শকবৃন্দ, যদি আমার এই চ্যানেলের এই খবরটা বা নিউজটা আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাকে হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা রইল আপনাদের সবার প্রতি।